আমরা যখন এই জগতে আসি সেটাকে বলা হয় জন্মদিন, কিন্তু ভগবান যখন এই জগতে আসেন সেটাকে বলা হয় আবির্ভাব তিথি। এর কারণটা কি? আসলে জন্ম এবং আবির্ভাব এখানে অনেক অনেক পার্থক্য রয়েছে। জন্ম মানে যার জন্ম হয় তার মৃত্যু রয়েছে, এবং আমাদের যে এই জগতে আমরা যে আসি মাতৃ জুর্নিদের আসি, এবং পিতা মাতার মিলনের ফলে কি হয়, আমাদের জন্ম হয় এবং আমাদের স্বাভাবিক মৃত্যু হয়। কিন্তু ভগবানের যে বিষয়টা, ভগবান এই জগতে আবির্ভূত হন এবং পিতামাতা মিলনের ফলে কিন্তু তাদের ভগবানের এই জগতে আসেন না তিনি। আমরা যেমন দেখি কংসের কারাগারে যখন বসুদেবের তনয় রূপে কৃষ্ণ আসেন এই জগতে, দৈবকীর সন্তান রূপে, একসময় তিনি একটা দিব্য জ্যোতি দেখতে পান, আর দিব্য জ্যোতি বসুদেবের হৃদয় থেকে আবার দৈবকীর হৃদয়ে প্রবেশ করে। যখন তার হৃদয়ে এই দিব্য জ্যোতি প্রবেশ করলো, তিনি তার এই শারীরিক গঠন, যেমন একটি মায়ের সন্তান হলে যে সিমটম, যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো পূর্ণ মাত্রায় দেখা দিচ্ছিল, এবং 10 মাস 10 দিন পর যখন তিনি ভূমিষ্ঠ হবেন এই জগতে, তার যে যে একটা বাচ্চা প্রস্রাব করে যে যন্ত্রণা, সেটা অনুভব করেছিলেন। কিন্তু কৃষ্ণ হৃদয় থেকে প্রকট হয়েছিলেন। মানে যখন কৃষ্ণ আসেন, তার মাথায় চূড়া ছিল, হাতে বাঁশি ছিল, এবং বসুদেবের সাথে কথা বলছিলেন এবং বলছিলেন, তুমি কি করো, আমাকে গোকুলে নিয়ে যাও, ওখানে যশোদার একটি কন্যা আছে, তুমি আমাকে রেখে তুমি সে কন্যাকে নিয়ে আসো। একটি সন্তানকে জন্ম হয়ে কথা বলতে পারে? সম্ভব না কিন্তু নর্মালি। তো আবার দেখুন মহাপ্রভু কথা ভাবুন, মহাপ্রভু যখন তার মাতৃ হৃদয়ে আসবেন, একটা দিব্য জ্যোতি জগন্নাথ মিশ্র হৃদয় থেকে ছিল, শচী মাতার হৃদয়ে প্রবেশ করেছিল, এবং মহাপ্রভু 13 মাস মানে 13 মাসে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি মাত্র জুনিদারে আসেননি, তিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি তিনি প্রকাশ হয়েছিলেন, এবং তার মাঝে অনেক দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছিল। এবং মহাপ্রভু চেয়েছিল সবাইকে হরিনাম করাবে। কি করাবে? হরিনাম। মহাপ্রভু ভাবলাম, আমি যদি বলি ওদেরকে হরিনাম কথা, ভয়ে পালিয়ে যাবে, তাই কি করলেন মহাপ্রভু? কান্না করতে শুরু করলেন। আর সবাই অনেক ভাবে চেষ্টা করেও মহাপ্রভু কান্না বন্ধ করতে পারেননি। একটা মাত্র ও হরি, কিছুতেই বাচ্চার কান্না বন্ধ হচ্ছে না। আর এই কথা বলা মাত্র মহাপ্রভু কান্না বন্ধ হয়ে গেছে। এখন সমস্ত মারা বলল, না, আমরা এই নিমাইকে, এই বাচ্চাকে কান্না কীভাবে বন্ধ করতে, আমরা সেই কৌশল জেনে ফেলছি। তাই মায়েরা এই মহাপ্রভু ঘিরে হরিনাম করেছিলেন। ইভেন আপনারা দেখেন লক্ষ্মীপ্রিয়া যখন এই জগৎ থেকে চলে যান, আমরা নর্মালি জানি লক্ষ্মীপ্রিয়া কী করছে, সাপে কেটেছিল, এটা জানি না আমরা। এবং তাকে অনেক ওজা এনে তাকে অনেক ঝাড়া পোছা করে তার বিষ নামাতে পারেননি, এবং পায়ে সাপের দাগের চিহ্ন হওয়ার কথা শাস্ত্রে বলা আছে, এবং তাকে কলার ভেলায় করে বাসায় দেওয়া হয়েছিল। আপনি দেখেন এরপর আমরা কি জানি আবার ইন্টারনাল ভাবে লক্ষ্মীপ্রিয়া সশরীরে ভগবত ধামে চলে যান, কিন্তু এই জগতে লীলা পুষ্ট করার জন্য যেন মানুষ, সাধারণ মানুষ তার বিভ্রান্ত না হয়ে যায়, তাই তার ছায়া এই জগতে রেখে গেলেন। নর্মালি যে তার যে দেহটা আমরা যেটা বলে মনে করছি, তার দেহ না, তার একটা প্রতিবিম্ব। যেন ভগবান কৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ त्यক্তা দেহম পূর্ণ জন্ম নৈতি মামিতি শুদ্ধ। হে অর্জুন, যারা আমার এই জন্ম কর্ম তত্ত্ব ভাবে জানেন, তাকে দেহ ত্যাগ করার পর এই জগতে আসতে হয় না। আমি তো আমাকে জানি না, আমরা ভগবানের কিভাবে জানবো? তো জানার একটি সরল মাধ্যম হচ্ছে আমাদের ভগবানের সেবা করতে হবে। কৃষ্ণ বলছেন, ভক্ত মাম অভি জানাতে, একমাত্র ভক্ত হলে আমাকে জানতে পারবে। এই জন্য আমাদের এত যুক্তি তর্কে না জড়িয়ে আমাদের ভগবানের সেবা স্টার্ট করতে হবে। তাহলে আমরা হয়তো আমাদের মাঝে যে যে প্রবলেমগুলো, যে আমাদের যে আমরা যেদিন এই জগতে আসি, সেদিন বলা হয় জন্মদিন,
আর ভগবান সেদিন বলো আবির্ভাব কারণটা কি আসলে বিষয় ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। অনেক ধন্যবাদ আসলে প্রভু আপনাকে, অনেক সুন্দর আসলে আপনি প্রশ্ন করেছিলেন। আপনাকেও খুব ধন্যবাদ, অনেক সুন্দরভাবে উত্তরটা করেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে।